হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ থার্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আজকে আমি আলোচনা করব ইন্ট্রোডাকশন এবং সামারি। চ্যাপ্টার নাম এ স্ক্যান্ডেল ইন বোহেমিয়া। ইট ওয়াজ রিটেন বাই অর্থর কোনান ডয়েল। দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। দেখো, স্ক্যান্ডেল ইন বোহেমিয়া বাই অর্থর কোনান ডয়েল। This chapter belongs to one kind of the short story. One kind of the story. At first I shall discuss about an introduction. In the canon of Sherlock Holmes, A Scandal in Bohemia is the third published story featuring the consulting detective, a study in Scarlet and the Sign of Four. Actually, A Scandal in Bohemia থার্ড পাবলিশ স্টোরি ফিচারিংস মানে 3 বার ধরে প্রকাশিত হয়েছিল। দ্য কনসাল্টিং ডিটেকটিভ, এটা একটা গোয়েন্দা বিভাগের কাজ করে এই গল্পটির মধ্যে একটি গোয়েন্দা বিভাগের বৈশিষ্ট্য আছে। দ্য ফিচার্স অফ ডিটেকটিভ থিম হ্যাজ এক্সিস্টেড ইন দ্য স্টোরি। এই গল্পের মধ্যে একটি গোয়েন্দা বিভাগের বৈশিষ্ট্য আছে। এ স্টাডি ইন স্কারলেট and the Sign of Four having previously been published. Whenever this story had first published, the name of the story is a study in Scarlet. এই গল্পটা যখন প্রথম প্রকাশিত হয়েছিল, গল্পটার নাম কিন্তু স্ক্যান্ডেল ইন বোহেমিয়া ছিল না, গল্পটার নাম ছিল স্টাডি ইন স্কারলেট। দ্বিতীয়বার যখন প্রকাশিত হয়েছিল, এই অর্থর কোনান ডয়েল যখন প্রকাশ করেছিল, তখন কিন্তু এই গল্পটার নাম ছিল দ্য সাইন অফ ফোর। এই যে বললাম থার্ড পাবলিশড, তৃতীয়বারের বেলায় তার নামকরণ করলো এ স্ক্যান্ডেল ইন বোহেমিয়া। তাহলে এখান থেকে এসে কিউ কোয়েশ্চেন দিতে পারে 2 মার্কসের, যে হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট নেম অফ দ্য স্টোরি এ স্ক্যান্ডেল ইন বোহেমিয়া বাই অর্থর কোনান ডয়েল, অ্যান্ড দ্য সেকেন্ড নেম অফ দিস স্টোরি ইজ দ্য সাইন অফ ফোর হ্যাভিং প্রিভিয়াসলি বিন পাবলিশড। ইম্পর্টেন্টলি, দো এ স্ক্যান্ডেল ইন বোহেমিয়া ইজ দ্য ফার্স্ট অফ দ্য 56 stories written by Sir Arthur Conan Doyle. A Scandal in Bohemia is the first of the 56 stories. তাহলে স্ক্যান্ডেল ইন বোহেমিয়া যে গল্পটি 56তম গল্পের প্রথম গল্প হচ্ছে। প্রথম টোটাল গল্প লিখেছিল স্যার আর্থার কোনান ডয়েল, 56টা শর্ট স্টোরি লিখেছিল, তার মধ্যে প্রথম গল্প হচ্ছে এ স্ক্যান্ডেল ইন বোহেমিয়া, which was written by Sir Arthur Conan Doyle and the first to be written for the Strand magazine. তাহলে গল্পটা প্রথম লেখা হয়েছিল স্ট্র্যান্ড ম্যাগাজিনে। দ্য স্ট্র্যান্ড ম্যাগাজিন নামক একটি পত্রিকা, সেই পত্রিকাতে প্রথম এই গল্পটা প্রকাশিত হয়েছিল। ইনিশিয়াল পাবলিকেশনস would occur in the Strand magazine in July 1891 and the following year. প্রথম জুলাইয়ের 1891 এই গল্পটা প্রকাশিত হয়, তারপর মানে প্রথম তুলে ধরা হয়, তার পরের বছর কিন্তু ওই গল্পটা প্রকাশিত হয়েছিল, মানে 1891 to 1892, 1891 থেকে 92 এর মধ্যে এই গল্পটা প্রকাশিত হয়েছিল। A Scandal in Bohemia would be the first story in the competition in the compilation work. Compilation work means important work. The Adventures of Sherlock Holmes. Sherlock Holmesের রোমাঞ্চিত কিছু কাহিনী এই গল্পের মধ্যে উল্লেখিত আছে। In this story, এই গল্পের মধ্যে who is the main protagonist? প্রধান চরিত্র কোনটা? Sherlock Holmes. Who is a detective character? এই শার্লক হোমস হচ্ছে একটি গোয়েন্দা বিভাগের চরিত্র। Sherlock Holmes would be involved himself in the drugs of cocaine always in every moment. শার্লক হোমস সবসময় নিজেকে ড্রাগসের নেশায় আসক্ত করে রাখে, বাট হি ইজ দ্য চিফ ডিটেকটিভ ক্যারেক্টার। কিন্তু এই শার্লক হোমস খুব বড় মাপের একজন গোয়েন্দা বিভাগের দক্ষ ব্যক্তি। আমরা ক্যারেক্টার লিস্ট আমাদের কাছে আছে, আমরা ক্যারেক্টার লিস্টটা এক ঝলকে একবার দেখে নেব। এখানে দেখো ক্যারেক্টার লিস্ট দেওয়া আছে। দ্য নেম অফ দ্য ওয়ান ক্যারেক্টার ইজ শার্লক হোমস। শার্লক হোমস ইজ অ্যান এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট প্রাইভেট ডিটেকটিভ। প্রথমেই বলা আছে, দেখো শার্লক হোমস হচ্ছে একটা অতিরিক্ত বুদ্ধিমান প্রাইভেট ডিটেকটিভ, মানে গোয়েন্দা বিভাগের কাজ করে, হু ভ্যালুজ ইন্টেলিজেন্ট থিঙ্কিং অ্যাবাভ
all else both in himself and in others. তাহলে একজন শার্লক হোমস is a very intelligent person who continues his work in his detective field. গোয়েন্দা বিভাগের চরিত্রে তিনি কাজ করে এই শার্লক হোমস। শার্লক হোমস well known throughout Europe for his ability to solve difficult case for clients. যে সমস্ত খরিদ্দাররা বিভিন্ন অসমাধানযোগ্য সমস্যা নিয়ে শার্লক হোমসের কাছে আসে, এই শার্লক হোমস কিন্তু সেই অসমাধানযোগ্য কাহিনীগুলোকে খুব সহজভাবেই সমাধান করে দিতে সক্ষম। হেন্স এই কারণেই দ্য পপুলারিটি অফ শার্লক হোমস had expanded throughout the whole country in Europe. সারা ইউরোপ জুড়ে শার্লক হোমসের জনপ্রিয়তা আছে। কিসের জন্য? ফর হিজ এবিলিটি, তার দক্ষতার জন্য, ফর হিজ এবিলিটি, তার সক্ষমতার জন্য, টু সলভ ডিফিকাল্ট কেসেস, বিভিন্ন ধরনের কঠিন জটিল বিষয়গুলোকে সে কিন্তু সমাধান করতে সক্ষম। ফর ক্লায়েন্টস, খরিদ্দারদের জন্য। হু ওয়ান্টস এ চাই টু কিপ রাখতে দেয়ার প্রবলেমস, তাদের সমস্যাগুলোকে সিক্রেট, এবং তিনি যে কোনো সমস্যাকে সমাধান করেন এই শার্লক হোমস খুব গোপনীয়তার সাথে। নোবডি ক্যান নো any kind of the cases in the open market, in the social issues. Sherlock Holmes is rapidly able to hide everything. এই শার্লক হোমস in partnership with Watson, আমরা আরেকটা দ্বিতীয় চরিত্র পাবো। We shall find out in this story the second character is Dr. Watson, Dr. John Watson, the full name. এই জন ওয়াটসন সঙ্গে ভালো বন্ধুত্ব আছে কার? শার্লক হোমসের, এবং হ্যাজ বিল্ট এ রেপুটেশন ফর সলভিং অ্যাপারেন্টলি ইম্পসিবল ক্রাইমস। অসম্ভব কোনো অপরাধ মানে হুইচ ক্রাইমস ক্যান নেভার বি সলভড বাই নোবডি, যেখানে কোনো ব্যক্তি জটিল ইস্যুকে সমাধান করতে পারছেন না, সেটা কিন্তু শার্লক হোমস সেই অপরাধকে সমাধান করতে সক্ষম। সো দ্য অবজারভেটিভ পাওয়ার and logical power of Sherlock Holmes is greatly keen or the sharp. এই শার্লক হোমসের বিচক্ষণতা এবং দক্ষতা অত্যন্ত ধারালো। So from the different places had comes to Sherlock Holmes to their difficult cases which will easily solved by Sherlock Holmes. শার্লক হোমস কিন্তু সেগুলোকে খুব সহজভাবে সমাধান করে দিতে পারে। এই শার্লক হোমস ইন্টেলিজেন্স অ্যান্ড ডিটারমিনেশন মেক হিম এ গ্রেট ডিটেকটিভ। শার্লক হোমের বুদ্ধিমত্তা এবং মনস্থিরতা শার্লক হোমকে একটা মহান ডিটেকটিভ চরিত্রে রূপান্তরিত করে। এমনকি ফিউ পিপল ক্যান অপারেট এট হোমস মেন্টাল লেভেল হুইচ ইজ হোয়াই আইরিন অ্যাডলার ইজ সো অ্যাপিলিং টু হিম। হি ইজ এ ব্যাচেলর ফুললি ডেডিকেটেড টু হিজ ওয়ার্ক। শার্লক হোমস বিবাহ করেননি জীবনে, তিনি ব্যাচেলর অবস্থায় ছিলেন, সেই জন্য তিনি নিজেকে পুরো কাজের জন্যই উজাড় করে দিয়েছে। শার্লক হোমস স্পেন্ডস মোস্ট অফ হিজ টাইম অ্যালন ইন হিজ বেকার স্ট্রিট অ্যাপার্টমেন্ট। শার্লক হোমস কোথায় থাকতেন? বেকার স্ট্রিটের একটি কক্ষ অ্যাপার্টমেন্ট, সেখানে কিন্তু তিনি একাই থাকতেন। অবসেসিং ওভার হিজ কেসেস, সবসময় তার নিজের ডিফিকাল্ট কেস খরিদ্দার কাছ থেকে বা ক্লায়েন্টদের কাছ থেকে আসতো সমস্যা সমাধানের জন্য, সেই নিয়েই সবসময় কিন্তু ভাবতেন এই শার্লক হোমস। এরপর আমরা দেখে নেব সেকেন্ড ক্যারেক্টার ডক্টর জন ওয়াটসন। ডক্টর জন ওয়াটসন সার্ভস অ্যাজ দ্য ন্যারেটর অ্যাজ ওয়েল অ্যাজ ক্যারেক্টার ইন দ্য শর্ট স্টোরি। ডক্টর জন ওয়াটসন সার্ভস অ্যাজ দ্য ন্যারেটর, একজন বক্তা হিসাবে ডক্টর জন ওয়াটসন চিহ্নিত, as well as a character in the story. এক কথায় আমরা যদি বলি who is Dr. John Watson, না, Dr. John Watson is a professionally doctor and dedicated friend to Sherlock Holmes, or we may tell Dr. John Watson is the close friend of Sherlock Holmes. Sherlock Holmesের নিবিড়তম এবং ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে ডক্টর জন ওয়াটসন, one who would even be willing to break the law to help Holmes solve a case.
সমস্ত নিয়ম শৃঙ্খলা বা আইনি বিভাগকে ভেঙে শার্লক হোমসকে সাহায্য করতে প্রস্তুত ডক্টর জন ওয়াটসন। সাম থিংস হ্যাজ টু বি এক্সিস্টেড, সাম লিগ্যাল রুলস, কিছু আইনি নিয়ম থাকে, হুইচ ক্যান নেভার ব্রেক বাই এ ডিটেকটিভ ক্যারেক্টার। একটা ডিটেকটিভ চরিত্র, একটা গোয়েন্দা বিভাগের চরিত্র কিছু তদন্ত করার জন্য অনেক সময় নিয়মকেও লঙ্ঘন করতে হয়। সেক্ষেত্রেও ডক্টর জন ওয়াটসন শার্লক হোমসকে সমর্থন করেন। দিস ইজ দ্য বেস্ট ফ্রেন্ড, ডক্টর জন ওয়াটসন ইজ দ্য বেস্ট ফ্রেন্ড of Sherlock Holmes, we may describe here a recently married man who formerly worked as Sherlock's assistant. সাম্প্রতিককালে ডক্টর জন ওয়াটসন বিবাহিত একজন ব্যক্তি। সাম্প্রতিককালে তিনি বিবাহ করেছেন, যিনি আগে কিন্তু এই শার্লকসের সহকারী হিসাবে কাজ করতেন, মানে অ্যাসিস্ট্যান্ট হিসাবে শার্লক হোমসের কাজ করতো। মানে মেন গোয়েন্দা হচ্ছে শার্লক হোমস, এই শার্লক হোমের সহকারী হিসাবে ডক্টর জন ওয়াটসন কাজ করত। বাট এট দ্য প্রেজেন্ট টাইম ডক্টর জন ওয়াটসন হ্যাড লেফট টু লিভ টুগেদার উইথ শার্লক অ্যাজ হি হ্যাড ম্যারিড। সাম্প্রতিককালে যেহেতু ডক্টর জন ওয়াটসন মানে বিবাহ করেছে, সেই জন্য শার্লকসের বাড়িতে থাকে না, কিন্তু শার্লককে সাহায্য করে। ডক্টর জন ওয়াটসন এখন তার স্ত্রীর সাথে থাকে। আমরা আরো জানবো ওয়াটসন ইজ ইমপ্রেসড উইথ শার্লক হোমস পাওয়ার অফ ডিডাকশন। এই ডক্টর জন ওয়াটসন অত্যন্ত গর্বিত বা প্রভাবিত হোমসের ক্ষমতা সম্পর্কে। ডক্টর জন ওয়াটসন ইজ সো ইমপ্রেসড দ্যাট হি সামটাইম রাইটস অ্যান্ড টেলস দ্য স্টোরিজ অফ হিজ and Holmes' most enthralling cases. Actually, Dr. Watson is stunned to see the ability, to see the power, skillful power of Sherlock Holmes. Sherlock Holmes-এর বুদ্ধিমত্তা দেখে কিছু কিছু সময় ডক্টর জন ওয়াটসন স্তম্ভিত হয়ে যায়। ওয়াটসন is a medical doctor who has stopped working উইথ হোমস। ওয়াটসন একজন মেডিকেল ডাক্তার যিনি বন্ধ করেছে কাজকর্ম হোমসের সাথে, সো দ্যাট যাতে করে হি ক্যান ফোকাস অন হিজ ওন প্র্যাকটিস। মানে বিবাহের পর সে তার, ওই যে বললাম বিবাহের পর শার্লক হোমসের সঙ্গ কিছুটা ত্যাগ করেছে, যেহেতু প্রফেশনালি ডক্টর ওয়াটসন ইজ এ মেডিকেল ডক্টর, যেহেতু তিনি এক মেডিকেল ডক্টর, সো দ্যাট হি ক্যান ফোকাস অন হিজ ওন প্র্যাকটিস, যাতে করে ওয়াটসন তার নিজের পেশায় মনোযোগ দিতে পারে, সেই জন্য সে ত্যাগ করেছে সম্পর্ক বলতে কাজ ছেড়েছে। শার্লক হোমের প্রতি তার ভালোবাসা বা গুরুত্ব সবই আছে, কিন্তু সে শার্লক হোমের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট হিসেবে যে কাজ করতো সেটা ত্যাগ করে। হি সার্ভস অ্যাজ এ ক্লাসিক ফয়েল ক্যারেক্টার, তিনি এক আধুনিক মানের দক্ষ একটি চরিত্র। মিনিং দ্যাট ইজ মেন পারপাস ইন দ্য স্টোরি টু ইলাস্ট্রেট হোমস পার্সোনালিটি বাই কন্ট্রাস্ট। হোমস ইজ ক্লেভার অ্যান্ড ব্রিলিয়ান্ট, ওয়াটসন ইজ কনসিস্টেন্টলি অ্যাস্টোনিশড অ্যান্ড ফ্যাসিনেটেড। কনসিস্টেন্টলি মানে সামঞ্জস্যপূর্ণভাবে ওয়াটসন বিস্মিত হয়ে যায় এবং রোমাঞ্চিত হয়। ওয়াটসন ইজ এ ডক্টর, সো রিডার্স ক্যান প্রিজাম হি ইজ এ স্মার্ট অ্যান্ড ক্যাপেবল ম্যান। Yet the fact that he is so often amazed by Holmes' deduction implies that Holmes' intelligence must be particularly extraordinary if a well-educated doctor can barely keep up. Actually, by professionally, Dr. John Watson is a doctor. He has a brilliant power, but Dr. John Watson is so much astonished or surprised to see the intelligence Sherlock Holmes. এরপর আমরা দেখে নেব পরের যে চরিত্রটি আছে, খুব গুরুত্বপূর্ণ চরিত্র, আইরিন অ্যাডলার, described by her former lover the king of Bohemia as an adventuress. Described by her former lover the king of Bohemia. এই গল্পের মধ্যে আরেকটি চরিত্র আমরা পাবো, যে চরিত্রটার নাম হচ্ছে কিং অফ বোহেমিয়া, একজন রাজার নাম, বোহেমিয়ার রাজা। এই বোহেমিয়ার রাজার প্রথমকারের প্রেমিকা আইরিন অ্যাডলার। তাহলে বোহেমিয়ার রাজার প্রথমকারের প্রেমিকা আইরিন অ্যাডলার। আইরিন অ্যাডলার ইজ এ বিউটিফুল ইয়াং আমেরিকান অপেরা সিঙ্গার। এই আইরিন অ্যাডলার হচ্ছে একজন সুন্দরী যুবতী আমেরিকান সুনামধন্য গায়িকা, লিভিং ইন লন্ডন, যিনি লন্ডনে বাস করেন। হোয়েন দ্য স্টোরি বিগিনস, যখন গল্পটা শুরু হয় তখন কিন্তু
এই আইরিন অ্যাডলার লন্ডনে থাকতেন। অ্যাডলার ইজ বিল্ট আপ অ্যাজ অ্যান ইনক্রেডিবল ওম্যান। অ্যাডলারকে প্রতিষ্ঠিত করা হয় একজন অবিশ্বাস্যকর মহিলা হিসাবে। ইচ নিউ পিসেস অফ ইনফরমেশন ইন্ট্রোডিউসেস সার্ভস টু মেক হার অ্যাপিয়ার ইভেন মোর ক্যাপটিভেটিং। অ্যাকচুয়ালি আইরিন অ্যাডলার dodges burglary attempts, turn down lucrative payoffs offers and fraternizes with future kings. At the start of the story, Adler is single. অ্যাকচুয়ালি প্রথম দিক থেকে আমরা যদি বলি, আইরিন অ্যাডলার কিন্তু কিং অফ বোহেমিয়ার সাথে বিভিন্ন জায়গা পরিদর্শন করেছে, সঙ্গ দিয়েছে। ইভেন আইরিন অ্যাডলার stole the heart of the king of Bohemia, seeing her beauty. আইরিন অ্যাডলার কিন্তু তার শারীরিক সৌন্দর্যতা দেখিয়ে বোহেমিয়ার রাজাকে মুগ্ধ করে রেখেছিল। অ্যাডলার ইজ সিঙ্গেল অ্যান্ড সি ইজ হোল্ডিং অন টু ফটোগ্রাফস। এমনকি আইরিন অ্যাডলার রাজার সাথে অনেক ফটো উঠেছিল, অনেক প্রেমপত্র চিঠিপত্র আদান প্রদানের অংশগ্রহণ করেছিল আইরিন অ্যাডলার ওই রাজার, বোহেমিয়া রাজার সাথে। She was in romantic relationship with the king of Bohemia. এই বোহেমিয়া রাজার সাথে আধুনিক প্রেম সম্পর্কে জড়িয়ে পড়েছিল। The king describes her as demonic. কিন্তু রাজা তাকে বর্ণনা দেয়, অর্থাৎ আইরিন অ্যাডলারকে বর্ণনা দেয় শয়তান হিসাবে। মানে অ্যাকচুয়ালি আইরিন অ্যাডলার ওয়াজ লোয়ার ক্লাস লেডি। এভরি মুভমেন্ট there is a conjugal relationship, romantic relationship between Irene Adler and the king of Bohemia. But as Irene Adler was belonging as the lower classes lady, so king of Bohemia did not agree to marry her. যেহেতু আইরিন অ্যাডলার নিম্ন শ্রেণীর মহিলা, নিচু জাতির মহিলা, সেই জন্য বোহেমিয়ার রাজা তাকে বিবাহ করতে রাজি হননি, কিন্তু তার সঙ্গে রোমান্টিক রিলেশনশিপ ছিল। হাউএভার হোয়েন হোমস মেটস আর হিমসেলফ, হোমস এই শার্লক হোমস আইরিন অ্যাডলারের সঙ্গে নিজে সাক্ষাৎও করেছিল। সি ইজ কাইন্ড অ্যান্ড জেনারাস। আইরিন অ্যাডলার অত্যন্ত দয়ালু এবং উদার। ওয়াটসন দাবি করে, সি ইজ সো কাইন্ড হি ফিলস ব্যাডলি। সে এতটাই দয়ালু, সে নিজেকে খারাপ অনুভব করে। অ্যাবাউট বিং ইনভলভ ইন এ স্কিম এগেনস্ট হার। তার বিরুদ্ধে তদন্ত করছে শার্লক হোমস আইরিন অ্যাডলারের। কিন্তু এই আইরিন অ্যাডলারের কাছে কিং অফ বোহেমিয়া সাহায্যের জন্য এসেছিল। টোটাল কাহিনীটাই আর মধ্যেই কিং অফ বোহেমিয়ার সম্পর্কিত কাহিনী। মানে এক কথায় আমি তোমাদেরকে যদি বলি যে কিং অফ বোহেমিয়া হচ্ছে আইরিন অ্যাডলারের সাথে দীর্ঘ সময় সম্পৃক্ত থাকার কারণে যখন কিং অফ বোহেমিয়া আইরিন অ্যাডলারকে তার সম্পর্ক থেকে বহিষ্কৃত করার চেষ্টা করে, মানে অ্যাকচুয়ালি কিং অফ বোহেমিয়া হ্যাড exiled to leave all accompany, all relationship had been left by king of Bohemia. Irene Adler had married another person whose name is Norton. নর্টন নামক একজন ব্যক্তি যাকে আইরিন অ্যাডলার পরবর্তীকালে বিবাহ করেছিল যখন এই রাজার বোহেমিয়ার রাজা তার সঙ্গে সঙ্গ ত্যাগ করে। কিন্তু আইরিন অ্যাডলার হ্যাড রিমেন্ড সাম ফটোগ্রাফস টুগেদার। মানে আইরিন অ্যাডলারের সঙ্গে বোহেমিয়া রাজা যে ফটো উঠেছিল সে কিছু ফটো কিন্তু আইরিন অ্যাডলারের কাছে রয়ে গিয়েছিল। হোয়েনেভার কিং অফ বোহেমিয়া হ্যাড ডিসাইডেড টু ম্যারি অ্যানাদার লেডি, যখন বোহেমিয়ার রাজা অন্য মহিলাকে বিবাহ করার কথা ভেবেছিল, বোহেমিয়া হ্যাড ফ্রাইটেন্ড বোহেমিয়া অফ কিং, মানে কিং অফ বোহেমিয়ার রাজা ভয় পেয়েছিল, হ্যাড ফ্রাইটেন্ড, সো দ্যাট কি ভয় পেয়েছিল না কিং অফ বোহেমিয়া হ্যাড থট, বোহেমিয়ার রাজা ভেবেছিল, ইফ আইরিন অ্যাডলার প্রিভিয়াস পিকচার সেন্ড টু হিজ নিউ ব্রাইড, নতুন যে গৃহবধূ হতে যাচ্ছে এই রাজার, তার কাছে যদি পূর্বের যে আইরিন অ্যাডলারের সঙ্গে বোহেমিয়া রাজার যে সম্পর্ক, যে ছবি, সেই ছবিগুলো যদি পাঠিয়ে দেয়, কিং অফ বোহেমিয়া হ্যাড diverted to marry from her. Although Irene Adler was not so much crucial. আইরিন অ্যাডলার কিন্তু এতটা নৃশংস বা এতটা আইরিন অ্যাডলার খারাপ ছিলেন না। এই হচ্ছে আইরিন অ্যাডলারের চরিত্র। আমরা
জানবো আরো দুটো মাইনর ক্যারেক্টার আছে, দেখো এখানে আছে এইমাত্র যেটা বললাম, উইলহেম গটসরিচ, সিজিসমন্ড ভন ওর্মস্টেইন, গ্র্যান্ড ডিউক অফ ক্যাসেল ফেলস্টেইন, যার এক কথায় নাম হচ্ছে দ্য কিং অফ বোহেমিয়া। এই বোহেমিয়া রাজার নাম কিন্তু এই পুরোটা হবে উইলহেম গটেসরিচ, সেজিসমন্ড ভন ওর্মস্টেইন, গ্র্যান্ড ডিউক অফ ক্যাসেল ফেলস্টেইন, দ্য কিং অফ বোহেমিয়া অ্যান্ড এ কারেন্ট ক্লায়েন্ট অফ হোমস, যেটা আমরা বললাম আগে যে হোমসের কাছে সাহায্যের জন্য যাবে এই বোহেমিয়া রাজা। আর 5 নম্বর চরিত্রে দেখো মিস্টার গডফ্রে নর্টন। গডফ্রে নর্টনকে না এ লয়ার হু হ্যাজ বিন ডেটিং আইরিন অ্যাডলার। একজন এই মিস্টার গডফ্রে নর্টন একজন ওকালতি মানে উকিল যিনি করেন, এবং ডেটিং আইরিন অ্যাডলার, পরবর্তীকালে আইরিন অ্যাডলারকে বিবাহ করে ডিউরিং হোমস ইনভেস্টিগেশন, মানে হোমসের তদন্তের সময় এই নর্টন আইরিন অ্যাডলারকে বিবাহ করে। আরও অ্যাট এ গ্লান্স আমরা চরিত্রগুলো দেখে নিতে পারি। দ্য মেন ক্যারেক্টার্স এখানে যে শার্লক হোমস, ডক্টর জন ওয়াটসন, মিস্টার মেরি জেন ওয়াটসন, ডক্টর মেরি, এই যে মিসেস মেরি জেন ওয়াটসন, মিসেস মেরি জেন ওয়াটসনটাকে ডক্টর ওয়াটসন ওয়াইফ, মানে ওয়াটসন যে সদ্যজাত বিবাহ করেছে মানে শার্লক হোমসের সঙ্গে কাজ ত্যাগ করে। আর আইরিন অ্যাডলারটা আমরা আগেই বললাম, আর গডফ্রেটাও জানলাম। এই যে কাউন্ট ভন ক্যারম, কাউন্ট ভন ক্যারমটাকে না অলসো নোন অ্যাজ দ্য কিং অফ বোহেমিয়া রাজা যেটা বললাম। আর মিসেস টার্নার হোমার্স ল্যান্ডলেডি, মিসেস টার্নারটাকে না হোমার যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ির মালিক আর কি, ওনার, ল্যান্ডলেডি। লেটার রেফার টু অ্যাজ মিসেস, লেটার পরবর্তীকালে রেফার উল্লেখ করা হয়েছিল টু অ্যাজ মিসেস হাডসন, মিসেস হাডসন নামে চিহ্নিত। আরও কিছু মাইনর ক্যারেক্টার আছে এখানে দেখে নেবে তোমরা, ট্রিপপ, অ্যাটকিনসন, ওয়ালেনস্টেন, বোসওয়েল, জন দ্য ক্যাবম্যান, ক্লোড টিলডি, লোথম্যান, ভন স্যাক্সি, মেনিনজেন, নামগুলো খুব ক্রিটিক্যাল, ভালো করে দেখো। গল্পের মধ্যে আমরা সামারিতে একবার প্রবেশ করছি গল্পেতে। মানে দ্য স্টোরি বিগিনস উইথ দ্য ন্যারেটর ডক্টর জন ওয়াটসন এক্সপ্লেনিং দ্যাট হিজ ফ্রেন্ড শার্লক হোমস অলওয়েজ রেফার্স টু আইরিন অ্যাডলার অ্যাজ দ্য ওম্যান because he believes he is the best woman he has ever met in every regard। মানে এক কথায় আমরা এখানে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, এখানে মানে ডিটেলসে গেলে অনেক টাইম খেয়ে নেবে। দ্য স্টোরি বিগিনস উইথ দ্য ন্যারেটর, এই গল্পটা শুরু হচ্ছে ডক্টর জন ওয়াটসনকে কেন্দ্র করে। ডক্টর জন ওয়াটসনের ভালো বন্ধুকে শার্লক হোমস। শার্লক হোমস সর্বদাই উল্লেখ করে কার কাছে? আইরিন অ্যাডলারের কাছে, যে আইরিন অ্যাডলার হচ্ছে একজন সব থেকে সুন্দরী মহিলা। শার্লক হোমস সবসময় ভাবেন যে বিশ্বের মধ্যে সব থেকে ভালো মহিলা বা সুন্দরী মহিলা হচ্ছে আইরিন অ্যাডলার। বিকজ কারণ হি বিলিভস, শার্লক হোমস বিশ্বাস করেন, হি বলতে শার্লক হোমস বিশ্বাস করেন সি ইজ দ্য বেস্ট ওম্যান হি হ্যাজ এভার মিট ইন এভরি রিগার্ড। যখন শার্লক হোমস আইরিন অ্যাডলার এর সঙ্গে সাক্ষাৎ করে, আইরিন অ্যাডলার হচ্ছে সব থেকে ভালো। ওয়াটসন ঘোষণা করে যে শার্লক হোমস ইজ টু অ্যানালাইটিক্যাল টু ইভার ফিল রোমান্টিক লাভ ফর সাম। হয়তো শার্লক হোমস অনুভব করে রোমান্টিক ভালোবাসা কারণ দ্যাট উড ইনভাইট ডিস্ট্রাকশন, কিন্তু এই শার্লক হোমসের জীবনে একটি বিপর্যয় নেমে আসে। তিনি তার নিজের কেস, যেহেতু সে গোয়েন্দা বিভাগের কাজ করে, শার্লক হোমস ওয়াজ থিঙ্কিং about his own work, own cases. If he loves romantically to somebody, but he doesn't get any opportunity to think or to marry, মানে কাজকে তিনি এতটাই ভালোবাসেন, মানে শার্লক হোমস had devoted about his own work, so he doesn't thinks to me, মানে শার্লক হোমস কাজের প্রতি নিজেকে এতটাই উৎসর্গকৃত করেছে, কাজকে তিনি এতটাই ভালোবেসেছেন, তিনি বিবাহ করার আর কোনো সুযোগই পাননি। ওয়াটসন এক্সপ্লেন দ্যাট, ওয়াটসন আরও ব্যাখ্যা করেছেন, হি হ্যাজ নট সিন মাচ অফ হোমস, ওয়াটসন হোমসকে আর দেখছেন না। ওয়াটসন ব্যাখ্যা করেছে দ্যাট হি হ্যাজ নট সিন, তিনি দেখছেন না, মাচ অফ হোমসকে বেশিভাবে মানে খুব বেশি দেখার সময় পাচ্ছেন না। কারণটা কি? ওয়াটসন
রিসেন্টলি গটেন ম্যারিড। ওয়াটসন যেহেতু সদ্য বিবাহ করেছে ওয়াটসন, সেজন্য ওয়াটসন হোমসকে দেখার মতো সময় পায়নি। ওয়াটসন মুভড ইনটু এ নিউ হোম উইথ হিজ ওয়াইফ, লিভিং Sherlock Holmes to live along in the home. The two men used to share. Actually এখন ওয়াটসন কিন্তু অন্যত্রে চলে গেছে তার স্ত্রীকে নিয়ে শার্লক হোমসের সঙ্গ ত্যাগ করে, একসঙ্গে দুজনে সময় কাটাতে অন্য বাড়ি। নাও দ্যাট হি লিভস উইথ হিজ ওয়াইফ, এই ওয়াটসন তার স্ত্রীর সাথে বসবাস করে। ওয়াটসন ট্র্যাকস হোমস বাই রিডিং অ্যাবাউট হিজ কেসেস ইন দ্য নিউজ পেপার, এবং অ্যাট দ্য প্রেজেন্ট টাইম ওয়াটসন ক্যান নো অ্যাবাউট শার্লক হোমস টু রিড দ্য নিউজ পেপার অ্যাজ হি ইজ এ গ্রেটেস্ট ডিটেকটিভ ক্যারেক্টার। শার্লক হোমস যেহেতু একজন বিখ্যাত গোয়েন্দা বিভাগের চরিত্রের কাজ করে, গোয়েন্দার কাজ করে, খবরের কাগজে মাঝে মধ্যেই শার্লক হোমসের নাম দেখা যায়। সেই শার্লক হোমসের সম্পর্কে খবর কাগজ পড়েই জানতে পারে ওয়াটসন, যেহেতু তার সঙ্গে সঙ্গ ছেড়ে চলে গেছে। ওয়ান নাইট, একদিন রাত্রিতে, হোয়েন ইজ ওয়াকিং হোম ফ্রম এ পেশেন্ট হাউস, মানে ওয়াটসন কি করছিল, একটা রোগীর বাড়ি থেকে তিনি হেঁটে বাড়ি ফিরছিলেন। ওয়াটসন ফাইন্ড হিমসেলফ ইন ফ্রন্ট হোমস অ্যাপার্টমেন্ট অন বেকার স্ট্রিট। ওয়াটসন নিজেকে খুঁজে পায় হোমসের শয়ন কক্ষে বেকার স্ট্রিটের মধ্যে দাঁড়িয়ে। শার্লক হোমসের কক্ষের দিকে নজর চলে যায় ওয়াটসনের। এই ওয়াটসন তাকায় থ্রু দ্য উইন্ডো, জানলা দিয়ে, অ্যান্ড সিজ, দেখে হোমস কামিং, হোমস আসছে, শার্লক হোমস আসছে, হুইচ রেকগনাইজেস, তিনি চিনে ফেলেন, অ্যাজ এ সাইন, একটা চিহ্ন দেখে, দ্যাট হোমস ইজ থিঙ্কিং এক্সাইটেডলি অ্যাবাউট এ কেস। মানে থ্রু দ্য উইন্ডো, জানলার মধ্য দিয়ে, হোয়েনেভার ডক্টর জন ওয়াটসন সিজ টু শার্লক হোমস, সিইং দ্য অ্যাপিয়ারেন্স অফ শার্লক হোমস, ডক্টর জন ওয়াটসন ক্যান আন্ডারস্ট্যান্ড শার্লক হোমস ইজ ডিপলি ওরিড অ্যাবাউট সাম ইম্পর্টেন্ট কেস। মানে জানলার মধ্য দিয়ে ওয়াটসন তাকিয়ে বুঝতে পারে যে শার্লক হোমস নিশ্চয়ই কোন একটা জটিল কেস নিয়ে ভাবছে। ওয়াটসন ডিসাইড, মানে আফটার দ্যাট মুভমেন্ট ওয়াটসন ডিসাইড টু রিং দ্য বেল টু এন্টার ইনটু দ্য অ্যাপার্টমেন্ট অফ শার্লক হোমস। শার্লক হোমসের বাড়িতে প্রবেশ করার সিদ্ধান্ত নেয় এবং ওয়াটসন তার বাড়িতে প্রবেশ করে। এই শার্লক হোমস ডাইরেক্ট ওয়াটসন to a chair and provides him with a drink and cigar. Whenever, after entering into the house of Sherlock Holmes by John Watson Sherlock Holmes এর বাড়িতে প্রবেশ করার পর Sherlock Holmes had welcomed and instructed to Watson to sit down on the chair, and he gives a drink and a cigar. তারপর Sherlock Holmes ওয়াটসনকে একটু আপ্যায়ন করে, তাকে চেয়ারে বসতে বলে এবং ও মাদকজাত দ্রব্য অর্থাৎ ওয়াইন এবং তাকে চুরুট দেয়। শার্লক টেলস ওয়াটসন, এই শার্লক ওয়াটসনকে বলে দ্যাট হি থিংস, সে ভাবছে, শার্লক ভাবছে, ওয়াটসন হ্যাজ গেইন সেভারাল পাউন্ড সিন্স গেটিং ম্যারিড। মানে শার্লক আবার ওয়াটসনকে মজা করে বলছে, শার্লক হোমস ওয়াটসনকে মজা করে বলছে, দেখছি ওয়াটসন তোমার বেশ কয়েক পাউন্ড ওজন বেড়ে গেছে বিবাহের পর। কে বলছে? শার্লক হোমস ওয়াটসনকে বলছে, ওহে ওয়াটসন, তোমার বেশ ওজন কিছুটা বেড়েছে। শার্লক হোমস বিগিনস গেসিং থিংস, শার্লক হোমস অনুমান করতে চেষ্টা করে অ্যাবাউট ওয়াটসন নিউ লাইফ। তাহলে কি শার্লক হোমস ওয়াটসনের নতুন জীবন সম্পর্কে ভাবছে, বেসড অন দ্য ক্লুজ ইন হিজ অ্যাপিয়ারেন্স। সিইং দ্য নিউ অ্যাপিয়ারেন্স অফ ওয়াটসন অ্যাজ দ্য অ্যাপিয়ারেন্স অফ ওয়াটসন হ্যাভ বিন চেঞ্জড, যেহেতু ওয়াটসনের চেহারার পরিবর্তন হয়েছে, ওজন বৃদ্ধি পেয়েছে, সেই জন্য ওয়াটসনের নতুন জীবন সম্পর্কে শার্লক হোমস ভাবছে। ওয়াটসন ইজ ইমপ্রেসড, ওয়াটসন প্রভাবিত হলো। হোমস দ্য এক্সপ্লেন ইজ ডিটেল হি নোটিসড অ্যান্ড হাউ ইট লেড হিম টু দ্য কনক্লুশন হি ড্রিউ অ্যাবাউট ওয়াটসন, এবং এই শার্লক হোমস ব্যাখ্যা করে, ইজ ডিটেল হি নোটিস, তিনি লক্ষ্য করলেন, হাউ ইট লেড হিম টু দ্য কনক্লুশন হি ড্রিউ অ্যাবাউট ওয়াটসন, সে ওয়াটসন সম্পর্কে ভাবলো, একটা সিদ্ধান্তে আসলো। এই শার্লক হোমস শোজ ওয়াটসন, তারপরে কি করে, শার্লক হোমস একটা চিঠি দেখায়, কাকে? ডক্টর ওয়াটসন। হি রিসিভ এক্সপ্লেনিং, তারপর ওয়াটসন চিঠিটা গ্রহণ করে এবং ব্যাখ্যা করে, দ্যাট এ জেন্টলম্যান উড অ্যারাইভ অ্যাট 7:45 দ্যাট নাইট টু ডিসকাস এ কেস। মানে শার্লক হোমস
ভদ্রলোক শার্লক হোমস একটা চিঠি দেয় কাকে? ওয়াটসনকে। এবং ওয়াটসনকে বলে একজন ভদ্রলোক 7:45 মানে সন্ধ্যা আর কি, রাত্রি এখানে বলা হচ্ছে, রাত্রি 7:45 আসবে একটা বিষয় নিয়ে আলোচনা। দ্য জেন্টলম্যান হ্যাজ হার্ড ফ্রম সেভারাল সোর্সেস। এবং যে ভদ্রলোকটি শার্লক হোমসের কাছে আসবে সে নাকি শুনেছে যে শার্লক হোমস ইজ দ্য বেস্ট অ্যান্ড মোস্ট শ্রিউড প্রাইভেট ইনভেস্টিগেটর, একজন বিচক্ষণ প্রাইভেট তদন্তকারী শার্লক হোমস। মানে অ্যাকচুয়ালি about the popularity of Sherlock Holmes had known to the gentleman who will come to visit with Sherlock Holmes. The letter also says the man, চিঠিটা দেওয়ার পর the letter also says, চিঠিটা বর্ণনা দেয়, the man may be wearing a mask, এবং যে ভদ্রলোকটি আসবে সেই ভদ্রলোকটি নাকি চিঠিতে এটাও লিখেছে যে সে মাস্ক পরে আসবে, মুখোশধারী লোক। ওয়াটসন এন্ড হোমস ডিসকাস who the man may be. ওয়াটসন এবং হোমস আলোচনা করে যে চিঠিটিতে লিখেছে যে ব্যক্তি একজন ভদ্রলোক আসবে, ওই ভদ্র ব্যক্তিটি কে হতে পারে। They had tried to guess who is that person, who is that gentleman, using clues from the letter. চিঠি থেকে তারা সূত্র খোঁজার চেষ্টা করছে, টু ড্র দেয়ার কনক্লুশন। তারা শার্লক হোমস এবং ওয়াটসন ওই ভদ্রলোকটি কে আসতে পারে চিঠির মধ্য দিয়ে তারা জানার চেষ্টা করছে। এই শার্লক হোমস figures out that the paper the letter was written on was made in Bohemia and the persons who wrote the letter was German. A horse-drawn carriage pulls up to the home. Holmes and Watson guess from the quality of the carriage that the client must be quite wealthy. Actually, through the letter, Watson and Holmes is able to understand who is the gentleman. Now the gentleman is the king whose name is the king of Bohemia. তাহলে চিঠিটার মাধ্যমে জানতে পারে যে ভদ্রলোকটি শার্লক হোমসের বাড়িতে আসবে সেই ভদ্রলোকটি অন্য আর কেউ নয়, সেই ব্যক্তিটির নাম হচ্ছে দ্য কিং অফ বোহেমিয়া। বোহেমিয়ার রাজা আসবে তার বাড়িতে একটা সমস্যা নিয়ে, একটা ডিফিকাল্ট কেস। এরপর দেখো, ওয়াটসন অ্যাটেম্প টু লিভ সো হোমস ক্যান বি অ্যালং উইথ দ্য ম্যান, but Holmes insists Watson stay. A tall, strong man enters the apartment dressed in fascinating clothes and a mask. He asks in a German accent if Holmes has read his letter. Holmes says yes, introduces Watson. তারপর কি হয়? তারপর দেখো ওয়াটসন প্রচেষ্টা চালায় হোমসের বাড়ি থেকে চলে যাওয়ার জন্য। মানে ওয়াটসন চায় দ্য জেন্টলম্যান and Sherlock Holmes will speak together. Sherlock Holmes এবং ওই ভদ্রলোক অর্থাৎ দ্য কিং অফ বোহেমিয়া will speak together and Watson doesn't want to stay to them. Watson তাদের মধ্যস্থলে থাকতে চায় না। A tall strong man enters the apartment. ওই ভদ্রলোক খুব শক্তিশালী মানুষ, সে শার্লক হোমসের কক্ষে প্রবেশ করে খুব রোমাঞ্চিত পোশাক পরে, মুখোশ টুকোশ পরে। He asks in a জার্মান অ্যাসেন্ট, এবং সে কথা বলে ঠিক যেন জার্মান ধাঁচে কথা বলে। ইফ হোমস হ্যাজ রিড হিজ লেটার, হোমস তার চিঠিটা পড়ে। হোমস সেজ বলে ইয়েস, ইন্ট্রোডিউসেস ওয়াটসন, এবং ওয়াটসনের সঙ্গেও ওই ভদ্রলোকের পরিচয় করিয়ে দেয়, অর্থাৎ বোহেমিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। দ্য ম্যান সেজ, মানুষটি বলে হি ইজ এ নোবেল ম্যান ফ্রম বোহেমিয়া, সে একজন মহৎ মানুষ, সে বোহেমিয়া থেকে এসেছে, পরিচয় দিচ্ছে। মেক্স হোমসকে বলে, শার্লক হোমসকে, অ্যান্ড ওয়াটসন swear to secrecy on the fact of the cases for 2 years. এবং ওয়াটসন প্রতিশ্রুতি দিচ্ছে মানে on the facts of the cases for 2 years, 2 বছরের জন্য এই বিষয়টাকে তারা গোপনই রাখবে। হি অ্যাপোলোজাইজেস ফর দ্য মার্কস অ্যান্ড এক্সপ্লেন, মানে বোহেমিয়ার রাজা ক্ষমা প্রার্থনা, সে মুখোশ পরে এসেছে। অ্যান্ড এক্সপ্লেন, ব্যাখ্যা করে, হি ইজ ইউজিং এ ফলস আইডেন্টিটি, তিনি একটি মিথ্যা পরিচয়পত্র ব্যবহার করেছেন। হোমস বলে হি অলরেডি নোজ এভরিথিং, সে ইতিমধ্যেই সব কিছু জানে, মানে হোমস আগে থেকে বুঝে নিয়েছে যে ব্যক্তিটা কে। দ্য ম্যান ইজ অ্যাটেম্পটিং, মানুষটা প্রচেষ্টা চালিয়েছিল টু এক্সপ্লেন, ব্যাখ্যা করতে। হি রেফার্স টু হিম অ্যাজ ইউর ম্যাজেস্টি, রিভিলিং দ্যাট হি নোজ দ্য ম্যানস ট্রু আইডেন্টিটি। দ্য ম্যানস রিপ অফ হিজ মার্কস টু রিভিল দ্য হোমস ইজ কারেক্ট, হি ইজ দ্য কিং অফ বোহেমিয়া। মানে প্রথম চিঠিতে একটা ফলস পরিচয় দিয়ে তিনি শার্লকের বাড়িতে এসেছে। শার্লকের বাড়িতে আসার পর সে তার সমস্ত পরিচয়পত্রকে উন্মুক্ত করে এবং সে তার সত্যিকারের পরিচয়পত্র দেয় শার্লক হোমসের কাছে, এবং শার্লক হোমসের কাছে সে বলে ফেলে যে আমি হচ্ছে বোহেমিয়ার রাজা, যার নাম হচ্ছে হুইলেম গটফ্রিড সিজিসমন্ড ভন ওর্নস্টেইন।
and is visiting himself rather than sending someone in his stead because the matter is very delicate. Actually, some important topics based on the case by the King of Bohemia. For this reason, the gentleman, that means the King of Bohemia, had come at the apartment of Sherlock Holmes. সেই জন্য সে শার্লক হোমসের বাড়িতে এসেছে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দ্য কিং এক্সপ্লেন দ্যাট 5 years ago he was in a relationship with an American opera singer named Irene Adler. তাহলে হোয়াট ওয়াজ দ্য টিপিক্যাল কেস অফ কিং অফ বোহেমিয়া? তাহলে বোহেমিয়ার গুরুত্বপূর্ণ কেসটা হুজ ফর হি হ্যাড কাম টু টেক দ্য হেল্প অফ শার্লক হোমস, যার জন্য শার্লক হোমসের কক্ষে সাহায্যের জন্য এসেছে এই বোহেমিয়ার রাজা। তাহলে ঘটনাটা আমরা এখানে জানি, ঘটনাটা কি বলতে চাও। ঘটনাটা দেখো, দ্য কিং এক্সপ্লেন দ্যাট 5 years ago he was in relationship with the American opera singer named Irene Adler. 5 বছর আগে এই বোহেমিয়ার রাজার সঙ্গে আমেরিকার যে সিঙ্গার, অপেরা সিঙ্গার যার নাম আইরিন অ্যাডলার, এই আইরিন অ্যাডলারের সাথে একটা সম্পর্ক ছিল, আমি আগেই বলেছি। হোমস টেল ওয়াটসন, হোমস ওয়াটসনকে বলে টু ফাইন্ড, খুঁজতে হার তাকে। তাহলে হোম নির্দেশ দিচ্ছে ওয়াটসনকে যে আইরিন অ্যাডলারকে খোঁজো, ইন ইজ ইন্ডেক্স, তার সূচক ধরে, হোয়ার হি কিপস বায়োগ্রাফিস অ্যান্ড দ্য ফ্যাক্টস অ্যাবাউট ফিট। এবং রাজা, বোহেমিয়া রাজা তার জীবন কাহিনী তুলে ধরে, পুরো ঘটনাটা বলে হোয়াট ইজ গোয়িং টু বি হ্যাপেন্ড, হোয়াট ওয়াজ গোয়িং টু বি হ্যাপেন্ড between the king of Bohemia and Irene Adler. Everything had focused in front of Sherlock Holmes and Dr. Watson. তাহলে ডক্টর ওয়াটসন এবং শার্লক হোমসের কাছে তাদের সঙ্গে এই রাজা, বোহেমিয়ার রাজা এবং আইরিন অ্যাডলারের মধ্যে যা কিছু ঘটেছিল পুরো ঘটনাটা তুলে ধরে। দ্য কিং সেজ দ্য ওম্যান হ্যাজ বোথ লেটার্স উইথ হিজ রয়্যাল সিল অ্যান্ড পিকচার্স অফ দ্য টু অফ দেম টুগেদার। যেটা বললাম আর কি, রাজা বলল যে মহিলাটার কাছে, অর্থাৎ আইরিন অ্যাডলারের কাছে কিছু গুরুত্বপূর্ণ চিঠি এবং ছবি আছে তাদের একসঙ্গের। মানে whenever the king of Bohemia had involved in romantic love with Irene Adler in previous, some photographs, some letters had remained, had consisted by the hand of the Irene Adler. মানে যখন এই বোহেমিয়ার রাজা রোমান্টিক লাভে মগ্ন ছিল আইরিন অ্যাডলারের সাথে, তখনকার তোলা কিছু ফটোগ্রাফ এবং লেটার আইরিন অ্যাডলারের কাছে রয়ে গেছে। অ্যান্ড দ্যাট হি হ্যাজ অলরেডি ট্রাইড টু বাই দ্য ফটোজ, এবং বোহেমিয়া রাজা চেষ্টা করেছিল ওই ফটোগুলোকে কিনতে, বাট অ্যাডলার রিফিউজড, কিন্তু অ্যাডলার দেননি, প্রত্যাখ্যান করেছিল। হি অলসো ট্রাইড টু হ্যাভ দ্য ফটোজ স্টোলেন মাল্টিপল টাইমস, বাট ইচ টাইম হি ফেল। এবং যে ছবিগুলো, মানে দুজনের সেই কাপেল টাইপের কিছু ছবি আইরিন অ্যাডলারের কাছে রয়ে গেছে, ওই ছবিগুলোকে চুরি করারও চেষ্টা করেছিল অনেকবার বোহেমিয়া রাজা, বাট ইচ টাইম again and again repeatedly the king had failed to steal the photos from the house, from the apartment of Irene Adler. The king is about to marry a princess. কেন পূর্বের ছবিগুলো রাজা চাইছে? এর মধ্যে কারণ আছে। কারণটা কি? কারণটা এখান থেকে আমরা জানবো। দেখো কারণটা কি না, the king is about to marry a prince from a well known conservative family. মানে রাজা একটা রক্ষণশীল পরিবার থেকে, মানে আভিজাত্য সম্পন্ন একটি পরিবার থেকে একজন রাজকুমারীকে বিবাহ করতে যাচ্ছে বোহেমিয়ার রাজা। বোহেমিয়ার রাজা একজন রাজকুমারীকে বিবাহ করতে যাচ্ছে, নাম করা বা ফ্রম এ রিনাউড ফ্যামিলি। দ্য কিং ইজ গোয়িং টু ম্যারি এ প্রিন্সেস অ্যান্ড হি ডাজন্ট ওয়ান্ট হার টু সি পিকচার অফ হিম ইন এ প্রিভিয়াস রিলেশনশিপ। এবং রাজা চায় না ওই রাজকুমারীকে দেখাতে, মানে আগে যে কুকীর্তিগুলো চালিয়েছিল আইরিন অ্যাডলারের সাথে, প্রিভিয়াস রিলেশনশিপ চালিয়েছিল বোহেমিয়া রাজা, সেইগুলো এই রানীকে দেখাতে চায়নি, রাজকুমারীকে দেখাতে চায়নি। দ্য কিং সেজ, কিং বলে দ্যাট অ্যাডলার হ্যাজ ওয়ার্নড হিম, অ্যাডলার রাজাকে সতর্ক করেছে, সে উইল সেন্ড দ্য পিকচার্স টু দ্য ব্রাইড when their marriage is made public in 3 days. মানে whenever the king of Bohemia had left the relationship with the Irene Adler,
যখন আইরিন অ্যাডলারের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছিল বোহেমিয়ার রাজা, অন দ্যাট মোমেন্ট আইরিন অ্যাডলার হ্যাড টোল্ড টু দ্য কিং অফ বোহেমিয়া and Irene Adler will send all kind of their conjugal photos to send to the new bride within after marrying 3 days. মানে যখন কিং অফ বোহেমিয়া রাজকুমারীকে বিবাহ করবে, সে রাজকুমারীকে বিবাহ করলেই রাজকুমারীর কাছে পাঠিয়ে দিবে সে তাদের প্রিভিয়াস লাইফের ঘটনাগুলো। কার কাছে? এই বোহেমিয়ার রাজার কাছে। এই শার্লক হোমস আস্কস দ্য কিং, দ্য কিং টেলস দ্য শার্লক হোমস আস্কস দ্য কিং, শার্লক হোমস রাজাকে বলে টু স্টে ইন লন্ডন, লন্ডনে থাকতে, ডিউরিং দ্য ইনভেস্টিগেশন। বলছে শার্লক হোমস যখন তদন্ত করবে তাকে, রাজাকে নির্দেশ দেয় তাকে লন্ডনে থাকতে। দ্য কিং টেলস শার্লক হোমস, রাজা শার্লক হোমসকে বলে টু স্পেন্ড অ্যাজ মাচ মানি অ্যাজ এ নিডস অন দ্য ইনভেস্টিগেশন অ্যাট দিস পয়েন্টিং, প্রেজেন্টিং এ ব্যাগ ফিল উইথ গোল্ড অ্যান্ড ক্যাশ অ্যালং উইথ অ্যাডলার অ্যাড্রেসেস। বলছে যত টাকা লাগে লাগুক, রাজা হোমসকে বলছে তত টাকা খরচা করতে সে রাজি তদন্তের জন্য। এমনকি রাজা ব্যাগ ভর্তি সোনা এবং নগদ টাকা নিয়ে এসেছে অ্যাডলারের ঠিকানা খুঁজতে। শার্লক হোমস টেলস ওয়াটসন, শার্লক হোমস ওয়াটসনকে বলে টু কাম ব্যাক, ফিরে আসতে, টুমরো, আগামীকাল, টু টক অ্যাবাউট দ্য কেস। মানে শার্লক হোমস হ্যাড গিভেন দ্য ইনস্ট্রাকশন টু ডক্টর ওয়াটসন। ডক্টর ওয়াটসনকে নির্দেশ দেয় টুমরো you will visit with me to speak some things about the difficult cases, what had happened between two characters, the king and Irene Adler. বলছে আইরিন অ্যাডলারের সাথে বোহেমিয়া রাজার আগে যা যা ঘটেছে সেই নিয়ে একটি আলোচনা হবে। আগামীকাল আসতে বলে কাকে? ওয়াটসনকে। কার বাড়িতে? শার্লক হোমসের বাড়ি। ওয়াটসন রিটার্নস টু বেকার স্ট্রিট দ্য নেক্সট ডে, ওয়াটসন বেকার স্ট্রিটে ফেরে পরের দিন, বাট হোমস ইজ নট দেয়ার। কিন্তু বেকার স্ট্রিটে পরের দিন হোমস ছিল না, শার্লক হোমস ছিল না। দ্য ল্যান্ডলেডি টেলস ওয়াটসন দ্যাট হোমস হ্যাজ বিগান গান অল ডে। মানে বাড়ির যে মালকিন ছিল, মালকিন ওয়াটসনকে বলে যে হোমস সারাদিন বাড়িতে নেই। ওয়াটসন ডিসাইড টু ওয়েট, ওয়াটসন তারপর স্থির করে, মানে পরের দিন ওয়াটসন এসেছে আর কি হোমসের কাছে সাক্ষাৎ করতে। তখন হোমস ছিল না, শার্লক হোমস ছিল না। অ্যান্ড হি কন্টেম্পলেটস দ্য ফ্যাক্ট, এবং ওয়াটসন ঘটনাটা নিয়ে চিন্তা করে। হি হ্যাজ কমপ্লিট ফেথ, তার পুরোপুরি বিশ্বাস আছে হোমস উইল সলভ দ্য কেস। এবং ডক্টর ওয়াটসনও বিশ্বাস করেন। ডক্টর ওয়াটসন ফার্মলি বিলিভ দ্যাট certainly Sherlock Holmes will solve the problem, which problem will be created, which problem has created in the character of Dr. Watson. ডক্টর ওয়াটসনের মধ্যে যে সমস্যা সৃষ্টি হয়েছে সেই সমস্যাটা সমাধান করতে সক্ষম। As he is thinking, a disheveled man who appears to be drunk enters the apartment, nods, walks into the Holmes room, Sherlock Holmes room. তারপর সে ভাবছে এই ধরনের একজন বিশেষজ্ঞ মানুষ, ডিসেবল ম্যান মানে বিশেষজ্ঞ মানুষ, হু অ্যাপিয়ার যে হাজির হয় টু বি ড্রাঙ্ক, মানে বেশ মদ্যপান করে একজন ব্যক্তি, অসতর্কবান ব্যক্তি প্রবেশ করছে কক্ষে, ঘাড় নাড়তে নাড়তে ওয়াক্স হাঁটছে ইন্টু হোমস রুম, হোমসের বাড়ির দিকেই হাঁটছে। ওয়াটসন এটা পর্যবেক্ষণ করছে। ওয়াটসন মাস্ট লুক 3 times, ওয়াটসন 3 বার একজন ব্যক্তিকে দেখলো এরকম অবস্থায়, বিফোর বিলিভিং দ্যাট দ্য ম্যান ইজ হোমস ইন ডিসগাইজ। বলছে ওয়াটসন ভাবলো নিশ্চয়ই এটা শার্লক হোমস হবে, ছদ্মবেশে আসছে। মিনিটস লেটার, কয়েক মিনিট পরেই হোমস কাম আউট অফ দ্য রুম, কক্ষ থেকে বাইরে বেরিয়ে আসে, ড্রেসড, পোশাক পরে, ইন ইজ নর্মাল স্যুট। তারপরেই কিছুক্ষণ পরেই কক্ষ থেকে একদম ভালো সুটেড বুটেড হয়ে আসে। লাভস টু হিমসেলফ, এবং শার্লক হোমস নিজেই হাসে। হি এক্সপ্লেন, তিনি ব্যাখ্যা করেন, দ্যাট হি ওয়েন্ট টু আইরিন অ্যাডলারস হোম ড্রেসড অ্যাজ এ গ্রুম। বলছে আমি আইরিন অ্যাডলারের বাড়িতে গিয়েছিলাম কি হিসাবে? গ্রুম হিসাবে, গৃহবধূ হিসাবে, মানে বর হিসাবে গিয়েছিলাম। গ্রুম মিনস হচ্ছে বর আর কি, সরি। বলছে বর সেজে আইরিন অ্যাডলারের বাড়িতে আমি গিয়েছিলাম। কে? শার্লক হোমস। এ পারসন, একজন ব্যক্তি, হু কেয়ার্স ফর হর্সেস, ঘোড়ায় চড়ে গিয়েছিল। হি ভিজিটেড, তিনি সাক্ষাৎ করেছিলেন হার স্টেবল, তার কাছে শক্ত সামর্থ্য হবে। অ্যান্ড টক টু দ্য আদার গ্রুমস, আরও যারা অন্যান্য পরিচারিকা, এখানে গ্রুমস বলতে আবার পরিচারিকা আছে, অন্যান্য পরিচারিকাদের সাথেও কথা বলেছিলাম। হু ওয়ার্ক দেয়ার,
যারা সেখানে কাজ করে। দ্য ওয়ার্কার্স লাভস টু গসিপ, যারা কর্মচারী ছিল, যারা পরিচারিকা ছিল কার বাড়িতে, ওই আইরিন অ্যাডলারের বাড়িতে যারা কাজ করে সেই ওয়ার্কাররা বেশ গল্প বলতে ভালোবাসে, গল্প করতে ভালোবাসে। সো দে আর হ্যাপি, তারা খুব সুখী ছিল টু অ্যান্সার হোমস কোয়েশ্চেন্স অ্যাবাউট অ্যাডলার। মানে অ্যাকচুয়ালি ডিটেকটিভলি Sherlock Holmes had addressed as a groom at the house of Irene Adler. এই শার্লক হোম আইরিন অ্যাডলারের বাড়িতে গিয়েছিল একজন বর হিসাবে, ইন ডিসগাইজিং, ইন ক্যামোফ্লেগিং মানে ছদ্মবেশী রূপ, ইন ক্যামোফ্লেগিং ফরমেশন, একটি ছদ্মবেশী রূপের মধ্যে। হি হ্যাড গন অ্যাট দ্য হাউস অফ আইরিন অ্যাডলার to get all informations about Irene Adler from the workers of the house of Irene Adler. আইরিন অ্যাডলারের বাড়িতে যারা কাজ করে তাদের কাছ থেকে বর সেজে শার্লক হোমস গিয়েছিল সমস্ত তথ্য সংগ্রহ করতে। দে টোল্ড হিম, ওই কাজের যারা পরিচারক এবং পরিচারিকা ছিলেন তারা তাকে বলেছিল, দ্যাট এ লয়ার নেমড গডফ্রে নর্টন হ্যাজ বিন কামিং টু ভিজিট অ্যাডলার এভরিডে। বলছে গডফ্রি নর্টন প্রতিদিন এই অ্যাডলারের বাড়িতে আসে সাক্ষাৎ করতে। মোমেন্টস লেটার, কয়েক মুহূর্ত পরেই, নর্টন অ্যারাইভড অ্যাট অ্যাডলারস হোম, নর্টন অ্যাডলারের বাড়িতে পৌঁছায়। হোমস ওয়াচ থ্রু দ্য উইন্ডো, এই শার্লক হোমস জানলার মধ্য দিয়ে দেখলো নর্টন অ্যান্ড অ্যাডলার স্পোক লিভলি, নর্টন এবং অ্যাডলার খুব প্রাণবন্তভাবে বেশ হাসিখুশি মেজাজে তারা কথা বলছে একে অপরের সঙ্গে। দ্য নর্টন অ্যান্ড অ্যাডলার লেফট ইন ডিফারেন্ট ক্যাবস, নর্টন এবং অ্যাডলার লেফট চলে গেল ইন ডিফারেন্ট ক্যাবস, মানে বিভিন্ন ক্যাবস, কথার অর্থ কি না, দ্য রেন্টেড হর্স কার, ভাড়া করা ঘোড়ার গাড়িতে তারা ভিন্ন ভাড়া করা ঘোড়ার গাড়িতে উঠে পড়ল। বাট আস্কড টু বি টেকেন টু দ্য সেম চার্চ, আস্কড জিজ্ঞাসা করলাম, টু বি টেকেন টু দ্য সেম চার্চ, বলছে আমি ওই একই গির্জার দিকে, মানে তারা যেদিকে যাচ্ছে, মানে শার্লক হোমস ফলো করতে শুরু করলো নর্টন এবং অ্যাডলারকে। হোমস গট ইনটু এ ক্যাব, হোমসও একটা ভাড়া করা ঘোড়ার গাড়িতে উঠলো। ফলোড দেম, তাদেরকে অনুসরণ করলো টু দ্য চার্চের দিকে, হোয়ার, যেখানে হি ওয়াজ আস্কড টু সার্ভ অ্যাজ এ উইটনেস হোয়াইল নর্টন অ্যান্ড অ্যাডলার ওয়ার ম্যারিড, মানে যেখানে নর্টন এবং অ্যাডলার বিবাহ করেছিল, বিয়ের সাক্ষী দিয়েছিল শার্লক হোমস, সেখানেই তারা গেল। আফটারওয়ার্ডস, পরবর্তীকালে, হি ওয়াচড অ্যাজ দে লেফট দ্য চার্চ সেপারেটলি, তারপর শার্লক হোমস লক্ষ্য করলো তারা চার্চ থেকে আলাদা আলাদা বেরোচ্ছে, অ্যান্ড ওয়েন্ট ইন অপোজিট ডিরেকশন, দুজনে দুই দিক দিয়ে চলে গেল। ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটা এখানেই শেষ করছি, অনেকটা ভিডিওটা লেন্দি হয়ে গেছে। পরবর্তীকালের আবার আমি উপস্থিত হব দ্বিতীয় পার্টটি নিয়ে এই চ্যাপ্টার থেকে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যারা কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ইংলিশ মেজর এবং মাইনর পেপারে সাজেশন সংগ্রহ করতে ইচ্ছুক, তারা অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা আছে কমেন্ট করে জানাতে পারো। হ্যাঁ অবশ্যই এটা পেইড পিডিএফ কোর্স।